Today I will unbox the Xiaomi Redmi 27inch monitor, and it has 100 Hz. So the model number I will put in the description box. So let's unbox the monitor. So this is our monitor component. This is the paper. কিভাবে মনিটরটি সেট আপ করবেন এগুলোর, যদিও এগুলো কোনো কেউই পড়ে না। ওকে, তো একটু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, এই মোটামুটি ভালো কোয়ালিটির দিয়েছে এই প্রাইসে। আমি বারবার বলি, অবশ্যই প্রাইসের কথাটা মাথায় রাখবেন আপনারা। এটা হচ্ছে HDMI কেবল। HDMI কেবলটা ভালো কোয়ালিটি দিয়েছে তারা। এন্ড এটা হচ্ছে আমাদের মনিটর স্ট্যান্ড। হচ্ছে লোহার টাইপের আর কি, মোটামুটি মজবুতই মনে হচ্ছে। আর এটি হচ্ছে আমাদের স্ক্রু, এই যে দুটি স্ক্রু দিয়েছে, এটা হচ্ছে লাগানোর জন্য স্ক্রুটা। আর এটা হচ্ছে আমাদের মনিটর প্লেট, যেটাতে আমরা মনিটর ক্লিয়ার করাবো। এটি ভালো ভারী অ্যান্ড খুবই পাতলা। যদিও আমার ভি টাইপের মনিটর শেপটা পছন্দ, কিন্তু এটা ইনস্টল করে দেখা যাবে যে এটা কিরকম। তো দিস ইজ আওয়ার মনিটর। So this is our monitor. মনিটরটি খুবই স্লিম। এই স্লিমের জন্য এই মনিটরটি আমার খুব পছন্দ হয়েছে, খুবই স্লিম। আর পিছনে হচ্ছে একটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট, আর একটি হচ্ছে ডিসি। আর এটা দিয়ে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন অপশনস। এখানে রেডমির লোগো লাগানো আছে। আর এটা মেবি সাউন্ড বক্স। এই পার্টটি হচ্ছে আপনি মনিটর ইনস্টল করবেন, আর এটা হচ্ছে মেবি স্পিকার। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে ইনস্টল করতে হবে মনিটরটি ইনস্টল করার জন্য ফার্স্ট আপনি প্লেটটা নেবেন, নিয়ে হচ্ছে আপনার যে এই স্ট্যান্ডটা আছে, এটা হচ্ছে দেখবেন এখানে 4টা ফুটো আছে, আর এখানে হচ্ছে আপনার দুটো কি বলে এটাকে, ওই ফুটোতে ইনস্টল করার জন্য। তো আপনি যে দেখেই বুঝবেন, জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন। আমাদের প্লেটে বসে গেল। অ্যান্ড এরপরে হচ্ছে আপনাকে এখানে মনিটরের দুটো স্ক্রু দেওয়া হয়েছে, আপনি এই দুটো ইনস্টল করে দিবেন। অ্যান্ড ইনস্টল করার জন্য অবশ্যই এটা দিয়ে দিয়েছে। সো দিস ইজ দ্য প্রসেস। এখানে আপনারা এখানে দেখবেন একটি পজ করার আছে, এটা হচ্ছে খোলার সময় বুঝবেন না। এই যে দুটো মাথা, এই দুটো মাথার সাথে যাবে, এবং এই যে দুটো মাথা, এই দুটো মাথা এই দুটো মাথার সাথে যাবে। সো এখানে জাস্ট নিচু করে এখানে পাওয়ার কেবলের যে লাইনটা ইনস্টল করে দিবেন। অ্যান্ড আমি বক্সের সাথে যে HDMI কেবলটা দিয়েছে সেটা আমি ইউজ করছি না, কারণ হচ্ছে আমার মনিটর 3টা টোটাল,
তো আমি জিপিইউ থেকে আমার লাইন লাগতেছে। সো এটা আমি অবশ্য সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ করব, দ্যাটস ওয়াই আমি ডিসপ্লে পোর্ট ইউজ করব। আমি একটা কনভার্টার কিনে নিয়েছি, কনভার্টারের একটি শর্টস আমার চ্যানেলে দেওয়া আছে, ডিটেক্ট ব্র্যান্ডের, আপনারা দেখে নেবেন। আর এখান থেকে আপনারা সেটিং চেঞ্জ করতে পারবেন, এখানে ব্রাইটনেস যেমন আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এখান থেকে আপনারা অপশন চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, ল্যাঙ্গুয়েজটা এখানে একটু ডিফারেন্ট করে দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যানু সেটিংসে যাবেন, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ থেকে তো বুঝবেন না, একদম লাস্টের উপরে একটা ম্যানু সেটিংসে গিয়ে হচ্ছে 3 নাম্বারটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার দেওয়া আছে, আপনারা এটা করে নেবেন। আর হচ্ছে পিকচার মুড, এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড এটা মুড, যে কোনো মুড আপনারা করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, আমার স্ট্যান্ডার্ড ভালো লেগেছে। আর ব্রাইটনেস এটা করে নেবেন, কন্ট্রাস্ট, কালার, টেম্পারেচার, দি স্যাচুরেশন, শার্পনেস, আই থিঙ্ক শার্পনেস 70% অথবা 60 to 70%-এর মধ্যে রাখাটাই বেটার। কালার স্পেস আছে, অ্যান্ড দেন হচ্ছে এইচডিআর আমি অটো দিয়ে রেখেছি, আপনার ইচ্ছা, আমারটা এইচডিএমআই দিয়ে কানেক্ট করা। অ্যান্ড সিস্টেমে হচ্ছে আপনারা অটো সুইচ অটো পাবেন, এখানে হচ্ছে আপনার এইচডিএমআই থেকে যদি অন্য ক্যাবেলে যান দেন অটো এটা চলে যাবে আর কি। অ্যাসপেক্ট রেশিও আমি ফুল দিয়ে রেখেছি। রিফ্রেশ রেট এটা অন করলে হচ্ছে আপনার ডিসপ্লেতে সবসময় রিফ্রেশ এটা শো করবে, এটা খুবই বিরক্তকর। এই আর এটা হচ্ছে ইনফরমেশন। সো এই হচ্ছে আপনার সেটিংস।